জি, ধন্যবাদ। আচ্ছা, আমি আমার ক্লাস আজকে শুরু করছি। তো ক্লাস শুরু করার আগেই একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে যারা ক্লাস করছেন না, গুরুত্ব দিচ্ছেন না, তারা ঠকবেন। হ্যাঁ, যদি কাজ শেখার প্রবল আগ্রহ যদি থাকে এবং আপনারা যদি শিখতে চান, তাহলে অবশ্যই শিখতে পারবেন। আর যদি আপনার আগ্রহটা যদি ওইভাবে না থাকে, তাহলে কিন্তু আসলে আপনার এই কাজটাতে আপনি মানে ছিটকে যাবেন আবারও। কেন আমি বলছি, আমি একটু যে ধৈর্য ধারণ করে কাজ করি এবং কাজ করার আগ্রহটা আমার প্রবল ছিল, তারই একটা ফল আপনাদেরকে একটু দেখাচ্ছি, রেজাল্টটা। সেটা হচ্ছে আমি আমার বিজনেস, আমার ফাইবার অ্যাকাউন্টের মাই বিজনেস অপশনে যাওয়ার পরে অর্ডার অপশনে ক্লিক করলাম। এখন অর্ডার অপশনে ক্লিক করার পরে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে এখানে আমার নিউ একটা অর্ডার অলরেডি $90, সেটা কিন্তু মানে শুরু হয়ে গেছে। তার মানে গত দিনকে যেদিন আপনাদের সঙ্গে ক্লাস করলাম, গত ক্লাসের শেষে আমি একটা ভিন্ন পদ্ধতিতে ক্লায়েন্ট হান্টিং এর চেষ্টা করলাম। হ্যাঁ, যে একটা আইডিয়া ছিল মাথার মধ্যে, যে এই আইডিয়াটা আমি অ্যাপ্লাই করে আমি কাজ পাই কিনা একটু দেখি। আচ্ছা, তো শুধু অ্যাপ্লাই করতে দেরি, অ্যাপ্লাই করার মোর দেন 10 মিনিটের মধ্যে আমি এই বায়ারটা আমাকে অলরেডি কাজ দিয়ে দিয়েছে সাথে সাথে। মানে আমি কি করেছি, তাকে আমার অফার করতে হয় নাই, কোনো কিচ্ছু না। উনি নিজেই আমার অ্যাকাউন্টে ঢুকে আমাকে দেখে একদম সাথে সাথে পছন্দ হয়ে গেছে। একদম সেকেন্ডের মধ্যে আমাকে অর্ডার দিয়ে দিয়েছে $90। এবং আরো সে আমাকে কি বলেছে, যদি আমি তার এই ইউটিউব এসইওর কাজে যাই, দেখেন, ডু বেস্ট ইউটিউব ভিডিও এসইও ফর টপ র্যাঙ্কিং। হ্যাঁ, এইটা এই গিগের আন্ডারে আমি কাজটা পেয়েছি। তার মানে এই যে $90 কাজ দিয়ে দিয়েছে, এবং উনি আমাকে বলছে যে মানে মানি অর ডলার ইটস নাথিং ফর মি, এটা আমার জন্য কোনো কিছুই না, আমি কাজ চাই। তার মানে যেটা বুঝতে পারলাম যে এই বায়ারটা আপওয়ার্কে গিয়ে, আপওয়ার্ক হচ্ছে ফাইবারের মতো একটা মার্কেট প্লেস, সেখানে গিয়ে এই বায়ারটা $500 একটা কাজের অর্ডার সে কিন্তু সাবমিট করেছে। হ্যাঁ, কিন্তু আমি কি করেছি, আমি ওই বায়ারকে ডাইভার্ট করে আমি ফাইবারে নিয়ে চলে এসেছি এবং সে $90 কাজ আমাকে দিয়েছে। আর আমি যেটা বুঝলাম যে সে প্রচুর কাজ, মানে মানে প্রচুর টাকা খরচ করেছে এই অর্ডারের পিছনে, সে প্রচুর টাকা খরচ করেছে, কিন্তু সে ভালো কাজ পায় নাই। তার মানে যেই তার সঙ্গে কাজের কথা বলেছে, তারাই তার সঙ্গে এক ধরনের প্রতারণা করেছে। সুতরাং আমি তো তার সঙ্গে প্রতারণা করব না। তো ও আমাকে $90 সে কাজ দিয়েছে, এবং সে হচ্ছে 14 তারিখ পর্যন্ত টাইম, মানে 14 তারিখের মধ্যে আমাকে কাজটা শেষ করতে হবে। তো আমি কাজটা চালাচ্ছি আর কি। তো এই সময়টা তার 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 যে কাজ, সেই কাজটাই আমার করার কথা ছিল, কিন্তু এখন তো আমার ক্লাস টাইম, সেজন্য আমি ক্লাসে এসেছি। তো যেটা বলতে চাচ্ছি যে আপনারা, এমন একটা অবস্থা তো আমার এখন এক সময় তৈরি হবে যে আমি কি করব, যে একা একা কাজ করে শেষ করতে পারবো না, তখন তো আমার টিম লাগবে, আমার এজেন্সি লাগবে। তো আপনারা যদি কাজগুলো না শিখেন আর যদি এগিয়ে না যান, তাহলে আসলে আমি কাকে নিয়ে কাজ করব বলেন। উনি ওনার যে চ্যানেলে উনি, আমি যেটা বুঝতে পারলাম যে উনি মিনিমাম 3-4 হাজার ডলার উনি ওনার চ্যানেলের পিছনে খরচ করেছেন। উনি হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন রান করেছেন, ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করেছেন। এখন কথা হচ্ছে যে উনি এত টাকা খরচ করার পরেও কিন্তু আসলে সফল হয়নি। তার মানে আমরা এখন এসইও করে ওনাকে সফলতা এনে দেবো আশা করতেছি। তো কিন্তু এখন কথা হচ্ছে যে আমার তো একটা টিম লাগবে। আমি যখন আমার আরো কাজ আসবে, তখন আপনারা সবাই মিলে একটা যদি এজেন্সির মতো কাজ না করি, তাহলে তো আমরা আসলে ভালো করতে পারবো না, তাই না? ঠিক আছে, তো আমি অনেক কথাবার্তা বললাম। তার মানে আমি চাচ্ছি যে আমি নিজে কাজ করি এবং আমি অন্যান্য জনকে নিয়েও কাজ করে এগিয়ে যেতে চাই। আর ঠিক আছে, তাহলে জয়না আপু, আপনি বাদবাকি কাজটা শেষ করবেন। এখন আজকে আমি যেটা বলছিলাম যে রাফির কাজের কি খবর, আমি আজকে একটু কাজটাই দেখতে চাচ্ছি, অ্যাকাউন্টের কার কি অবস্থা সেটা। রাফি, তুমি তোমার স্ক্রিনটা শেয়ার করো, শেয়ার করার মাধ্যমে একটু বোঝাও যে তুমি কতদূর পর্যন্ত করেছো এবং কি কি করেছো, করেছো কিনা বা করতে পেরেছো কিনা, এটা একটু দেখাও তোমার অ্যাকাউন্টটার কি অবস্থা। স্যার স্যার বলো, করতে পারিনি স্যার এখনো। কেন, কতদূর পর্যন্ত করেছো, ডেসক্রিপশন কি লেখা হয়েছে? নো স্যার, আমি স্যার ব্যস্ত ছিলাম তো স্যার এই কদিন আচ্ছা, ঠিক আছে। সেলিনা পড়া। আক্তার, সেলিনা আক্তার আপু, আপনি আমাদের সঙ্গে লাইনে আছেন, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি আমার স্ক্রিনটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করে আপনি আমাকে মাউস অ্যাপ্রুভালটা দেন, আমি আপনার কাজটা একটু দেখিয়ে দিই। সামাউল হোসেন ভাই, আপনি কি, আসমাউল হোসেন ভাই, আপনি কি আপনার অ্যাকাউন্টটা কি রিকভারি করতে পেরেছেন? আসমাউল হোসেন ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আপনি কি আপনার অ্যাকাউন্টটা রিকভারি করতে পেরেছেন? হ্যাঁ, আমার অ্যাকাউন্ট রিকভারি আছে। অ্যাকাউন্ট রিকভারি আছে, তার মানে আপনার অ্যাকাউন্ট কি পুরোটা, ডেসক্রিপশন এবং অন্যান্য বিষয়গুলো কি মানে সবকিছু ক্লিয়ার, এসইও ফ্রেন্ডলি করে ফেলেছেন, তাই তো?
না, এশিও ফ্রেন্ডলি এখনো করা হয়নি আমার। জাস্ট আমি সব ইয়া করে রেখেছি, একদম কমপ্লিট করে রেখেছি। মানে জাস্ট শুধু আপনার আমার প্রোফাইল পিকচারটা আমি খুব একটা সুবিধার মতো দিতে পারছি না এখন, বিধায় ওই কারণে আমি এসিও করতে পারিনি। আর আর ওই যে ফেসবুকের যে একটা ইয়ে আছে না, যে পেজ ক্রিয়েটের, ওইটার আমি একটা গিগ ইয়ে করে রেখেছি। ওটার মানে গিগ ব্যানারও কমপ্লিট করে রেখেছি, জাস্ট এসইওটা করতে হবে। তারপরে আমি চাচ্ছি যে পরে আস্তে আস্তে আপনার ইয়া ডিরেকশন অনুযায়ী ওটা আমি ইয়া পাবলিশ করব। ওই কারণে তবে আমি ঘটনা হচ্ছে, ভাবছিলাম যে আপনি ওই ওনাদের যাদের করছিলেন তাদেরকে একটু ইয়া করার পর হয়তো বা আমি একটা ফ্রি টাইম ইয়া করলাম এরকম সিস্টেমে। ওই কারণে আমি কিছু করছি না। জি জি, এখন আমি বলি যে যারা এখানে আমাদের এই এখানে প্রোঅ্যাক্টিভ আছে, যেমন হচ্ছে মুস্তাক আহমেদ ভাই আছেন, তারপরে সেলিনা আপু আছেন, তারপরে হচ্ছে আপনার আপনি আছেন, সামাউল হোসেন, আসমাউল হোসেন ভাই আছেন, তারপরে হচ্ছে জয়ন আক্তার আছেন। ইনারা তো হচ্ছে পড়াশোনার পাশাপাশি ধরেন অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছেন, আর বাদ বাকিগুলো সব আমার স্টুডেন্ট আছে। তো আমি মনে করি যে এইগুলির মধ্যে থেকে সবার কিন্তু আসলে একটু এগ্রেসিভ মাইন্ডেড হওয়া উচিত, মানে একটু এগিয়ে যাওয়া উচিত। হুম, একটু এগিয়ে গিয়ে আপনাদের একটু জি গিগটা জি কমপ্লিট করে ফেলা উচিত। তা না হলে কি হবে যে আপনি শুধু ক্লাসই দেখে যাচ্ছেন। দেখেন আমি কিন্তু আজকে একটা এসিও ক্লাস কিন্তু নিতে পারতাম, বা এসিও নিয়ে আমি কথা বলতে পারতাম, বা একটা ক্লাস আমি লাইভ ক্লাস জি দেখাই জি দিতে জি পারতাম। আমিও তারপরে আমি বলি যে ধরেন আমি তো বাইরের কাজ। ওইটারই অপেক্ষায় আছি আমি, আচ্ছা আচ্ছা, ধরেন আমি বলি যে এই মুহূর্তে আমি একটা যে আরেকটা কাজ। কখন একটা নতুন। জি, ধরেন আমি এখন কিন্তু চাইলে অন পেজ এসিও, আমি একটা বায়ারের একটা অন পেজ এসিও ওনার একটা চ্যানেলে গিয়ে আমি ওনার একটা অন পেজ এসিও করে আপনাকে দেখাই দিতে পারি, হ্যাঁ। কিন্তু কথা হচ্ছে যে আমি দেখাই দিলাম, সবই করলাম, কিন্তু আপনারা যদি মানে ফাইবার অ্যাকাউন্টটাই যদি কমপ্লিট না হয় এবং আপনাদের অ্যাকাউন্ট যদি এটা অ্যাপ্রুভ, না তাহলে সমস্যা নেই। হ্যাঁ, তাহলে একটু এই জন্য চাচ্ছিলাম যে আপনারা একটু অ্যাকাউন্টটা একটু আগায় নেন। অ্যাকাউন্ট আগায় নেন। আমি মাঝখানে সেলিনাপুর সঙ্গে কথা বলেছি, উনি আমাকে বলেছেন যে উনি ভয় পাচ্ছেন অ্যাকাউন্ট করার ব্যাপারে, যে মানে সাহস পাচ্ছেন না আর কি। সেলিনাপু, আপনি কি আপনার স্ক্রিন শেয়ার করতে তো পারেন? হ্যাঁ, আমি আমি আমার অ্যাকাউন্টকে আমার হচ্ছে ইয়েটা স্টপ করে দিলাম, শেয়ারটা। আপনি একটু আপনার ইয়েটা ডেস্কটপটা একটু শেয়ার করে দেন, হ্যাঁ। আচ্ছা, শেয়ার করে দিয়েছেন আমি দেখতে পাচ্ছি। জি, আমি পাচ্ছি, আপনি আপনার এটা পাচ্ছি। আচ্ছা, আপনি কি মাউস অ্যাপ্রুভাল দিতে পারবেন তো, তাই না? আমি দেখেন আমি মাউস অ্যাপ্রুভালের জন্য আপনি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, হ্যাঁ। আপনি জাস্ট এটা একটু অ্যাপ্রুভ করে দেন, হ্যাঁ, দেখেন। আমি মাউস কন্ট্রোল পেয়ে গিয়েছি। আচ্ছা, সেলিনা আপু, আপনার কি, আপনি একটু আনমিউট করে থাক, আপনি কথা বলেন আমার সঙ্গে, পাশাপাশি আমি আপনার কাজ করি। আপনার কি ইয়ে করা আছে, মানে জিমেইল কি রেডি করা আছে? জিমেইল রেডি করা আছে, তাই তো? Saya Gmail ke sini barang, aji kada barang ke SE na. Aji kada ke SE dia, Gmail ke SE dia. Jadi saya sahaja. না, এটাতে সেরকম কোনো সমস্যা হবে না বলে মনে করছি, হ্যাঁ। এই সেলিন আক্তার, এইটা কি আমাদের ইয়ে নাম? সেলিনা, এই মাঝখানে একটা আন্ডারস্কোর দিয়ে দেবো, হ্যাঁ। আক্তার, ওকে। তাহলে আপনার যে ইয়ে নামটা থাকবে, ফাইবারের যে নামটা থাকবে, সেই নামটা থাকবে হচ্ছে সেলিনা আন্ডারস্কোর আক্তার ডাবল টু, হ্যাঁ। ওকে, ফাইন। আচ্ছা, দেখেন এখানে দুটো অপশন, আপনার সকলে একটু খেয়াল করেন যে এখানে সেলিং ফ্রিল্যান্সার সার্ভিস, হ্যাঁ, ফ্রিল্যান্স সার্ভিস। তা আমরা তো বায়ার না, আমরা বিক্রি করব। এই জন্য আমরা এটার উপরে ক্লিক দিয়ে, এটার উপরে ক্লিক দিবে, যেখানে টিক মার্ক আছে চলে আসবে, ক্লিক করলে তারপর আমরা নেক্সটে দিয়ে দেবো, হ্যাঁ। তারপর এখানে দেখেন যে এখানে বেশ কয়েকটা আপনি অংশ ইয়ে পাবেন, মানে অপশন পাবেন। এর মধ্যে আপনি এজেন্সি এমপ্লয়ি না, আপনি চাইলে এজেন্সি এমপ্লয়ি দিতে পারেন, হ্যাঁ। আবার এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন। আপনি এজেন্সি এমপ্লয়ি দেন, তাতে সুবিধা হবে। ধরেন আমরা একটা এজেন্সির মতো করে কাজ করলাম, একটা এজেন্সি এমপ্লয়ি, হ্যাঁ।
নেক্সট করে দিলাম। তারপরে এখানে দেখেন যে ফ্রিল্যান্সিং অনলাইন, এটা অফলাইন এসব কোনো কিছু দরকার নেই, ফ্রিল্যান্সিং অনলাইন দিয়ে এটা ফিনিশ করে দেন। আচ্ছা, কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, স্টার্ট এক্সপ্লোরিং, আমি এখানে ক্লিক দিয়ে দিলাম। ভাইয়া আচ্ছা দেখেন, আমি জি, সব ডিজাইনের করবো। আপনার কথা আসতেছে না ভালো। আমি ফিচার ডিজাইনও করবো। আচ্ছা, সেটা নিয়ে কথা হবে, সেটা নিয়ে কথা হবে। দেখছেন, একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে এক একজনের এক একজনের প্রোফাইল ক্রিয়েশনের সময় কিন্তু এক এক রকম সিস্টেম আসতেছে, হ্যাঁ। আচ্ছা, এখানে এখানে সেলিনা নামের বানানগুলো একটু দেখবেন, হ্যাঁ, ঠিক আছে কিনা, হ্যাঁ। আচ্ছা, আক্তার চলে এসেছে। আক্তারে কি এ আর না? ওকে, আর এই জায়গাতে সেলিনা এ, সেলিনা এই থাকবে, হ্যাঁ। আচ্ছা, এই জায়গাতে আমরা একটা ডেসক্রিপশন লিখব। ডেসক্রিপশনটা লিখবো হচ্ছে, আচ্ছা, হাই আই এম সেলিনা আক্তার। মানে এখানে আমরা, শোনেন, 150 লেটার দিয়ে আপাতত জাস্ট আমরা একটু শুরু করব, বাট হচ্ছে এটা একটু পরে আমরা কারেকশন করে নেব, হ্যাঁ। তাহলে কি লিখলাম, যে এ ফুল টাইম ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার। আচ্ছা, এখনো 150 লেটার হয়নি, তাই তো? আচ্ছা, দেখেন কি লিখলাম, হাই আই এম সেলিনা আক্তার, এ ফুল টাইম ফ্রিল্যান্সার। আচ্ছা, আই অ্যাম এক্সপার্ট ইন গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব এসইও। তারপরে কি বলেন তো, আরো কি কি হতে পারে, আপনি আর কি কি কাজ পারেন? আচ্ছা, আপনার কথা ক্লিয়ার আসছে না আপু, এ বিষয়ে আমরা কি করতে পারি বলেন, আমরা কথা কিন্তু ভালো বুঝতে পারছি না। হুম। আমি যে গ্রাফিক ডিজাইন মোটামুটি ফিচার ডিজাইন আর ইংলিশটা ও ও ও, আচ্ছা 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 আচ্ছা, তাহলে গ্রাফিক ডিজাইনের পাশে ফ্লায়ার, তারপরে আপনার যে সামনে যেগুলো আর কি এখানে দেখেন আমরা টি শার্ট ডিজাইন আলাদা একটা অপশন করে দিলাম, কেমন? টি শার্ট ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব এসইও, তারপরে হচ্ছে, আচ্ছা, ইউটিউব এসইও দিয়ে আমরা এখানে একটা
ফুল স্টপ দিয়ে দিলাম, আই হ্যাভ কমপ্লিটেড। গ্রাফিক ডিজাইন বলতে তার অনেকগুলো ডিজাইন। হ্যাঁ, গ্রাফিক ডিজাইনের মধ্যে থেকে অনেক, আমরা জাস্ট এখানে করছি আপাতত। হ্যাঁ, আমি ধরেন এই যে জিনিসটা তারপরে তারপরে বেশি প্লায়া গ্রাফিক ডিজাইন এগুলো মোটামুটি পারি আর কি। মানে জি জি এটাও জি। কম একেবারে করে এরকম না। মানে এখন ভয় লাগে বুঝছেন, মানে ওরা আসতে পারবে কিনা মানে এই একটা জিনিস। আচ্ছা, ইনস্টিটিউট। আচ্ছা, দেখেন আপাতত আমরা এইটা এইটা এ পর্যন্ত লিখলাম, এ পর্যন্ত লিখে আমরা এটাকে শেষ করে দিলাম। এখন দেখেন যে এই জায়গাতে এসে আপনি একটা কাজ করতে হবে। ল্যাঙ্গুয়েজ যে আপনি সিলেক্ট করবেন, সেখানে ইংলিশ দেবেন হচ্ছে মেইন। হ্যাঁ, বাংলা পরের হিসাব, আগে ইংলিশ, তারপরে হচ্ছে আপনি বাংলা দিতে হবে। তাহলে আমরা এখান থেকে ইংলিশ দিয়ে দিলাম। তো ইংলিশ দেওয়ার পরে ইংলিশ হচ্ছে ল্যাঙ্গুয়েজ লেভেল কি, ইংলিশ হচ্ছে আপনি ফ্লুয়েন্ট দিতে হবে এখান থেকে। হ্যাঁ, এখানে আপনি ফ্লুয়েন্ট দেবেন। আর দেওয়ার পরে অ্যাড, তারপরে হচ্ছে এখানে আরো একটা অপশন আসবে যে অ্যাড নিউ। আপনি অ্যাড নিউ এ আর আপনারা সবাই ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দিয়ে দিবেন বেঙ্গলি। বাংলা দিলেন। বাংলাতে দিয়ে যখন দেবেন তখন এই জায়গাতে কিন্তু বাংলাতে দেবেন হচ্ছে আপনার ফ্লুয়েন্ট না, বাংলা দেবেন হচ্ছে আপনার কি লেভেল দেবেন হচ্ছে বাংলাতে ইয়ে দেবেন, ওই নেটিভ দিতে হবে। হ্যাঁ, এখানে দিতে হবে ইংলিশ, সরি এখানে বাংলা আসছে যে জায়গা থেকে। আচ্ছা, লেভেল দিবেন, লেভেলে দিবেন হচ্ছে এটা নেটিভ, আপনার স্বদেশী হচ্ছে আপনার বাংলা। তারপর আর একটা ভাষা দিবেন আপনি এখানে, সেটা হচ্ছে অ্যাড নিউ করবেন, স্প্যানিশ দেবেন। হ্যাঁ, যদি বলেন স্যার আমি তো স্প্যানিশ পারি না, আপনার পারা লাগবে না। আচ্ছা, স্প্যানিশের ক্ষেত্রে আপনি এখানে লেভেল কিন্তু বেসিক দিবেন অথবা কনভারসেশনাল দিবেন। তো আমি এটাই দিলাম, এটা দেওয়ার পরে এখানে অ্যাড করে দিলাম। আমাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু কমপ্লিট, বাট এটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, এটা আমরা জাস্ট প্রাথমিক পর্যায়ে করলাম। আর 182 লেটার্স আমরা ব্যবহার করেছি, এখানে 600 লেটার্স দিয়ে দেব। কিন্তু এইটাও দেব হচ্ছে আমরা যে যে কাজ পারি সেই সেই কিওয়ার্ড গুলো, এগুলোতে আমরা সুন্দর করে ব্যবহার করব। হ্যাঁ, আপাতত আমাদের এরকমই থাক। কন্টিনিউ। আচ্ছা সেলিনা আপু, আপনি এখানে একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনার একটা ছবি এখানে আপনি একটা যুক্ত করে দেবেন। হ্যাঁ, পরে কিছু হবে না মানে হ্যাঁ বুঝতে পারছি না কথা। পরে দিলে হবে না। না, পরে দিবেন কেন? আপনি এখানে এখন যে কোনো একটা ছবি দেন, আপনি পরে দিলে তো হবেই। কিন্তু এখন আমার হুম হুম। অন্য অন্য কোনো ডিভাইস চললে সেগুলো বন্ধ করে দেন পাশে থেকে। হ্যাঁ, আমার কাছে সকলের জ্ঞাতার্থে আর একটা কথা বলছি, অনেক সময় এখন থেকে গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি নাও দিই, আমি সকলকে কিন্তু বলেছিলাম যে টেলিগ্রাম গ্রুপে আসার জন্য, টেলিগ্রাম খুলে টেলিগ্রাম গ্রুপে আসার জন্য, টেলিগ্রাম গ্রুপে কিন্তু এখন থেকে লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আপনি কি ছবি দিচ্ছেন? আছে আমি যে ইয়েতে করতে দিয়েছি ওটা দিব। দেন, একটা ছবি দেন। আপনার হচ্ছে মোটামুটি যে ধরনের ছবি দেওয়ার মতো এরকম ছবি যেটা থাকবে সেরকম ছবি একটা দিয়ে দেন।
উপরের দিকে একটা ছবি দেখছিলাম। আপনি যে কোনো একটা ছবি দেন, তারপরে আমরা কন্টিনিউ করবো নিচে গিয়ে, হ্যাঁ? এটা দিয়ে দেন, হ্যাঁ এটা দেন, এটা দেন আপাতত। তবে এটা একটা অন্য সাইডে ঘুরে আছে, ওই ছবিটা আসলে দেওয়া ঠিক হবে না। আচ্ছা, পরে চেঞ্জ করা যাবে, তো সমস্যা নেই, চেঞ্জ করে দেবো আমরা, হ্যাঁ? কাটার দরকার নেই। ওকে, ওকে। আপনি এখন হচ্ছে ওটা যেহেতু আমাদের আপলোড হয়ে যাওয়ার কথা, ছবিটা তোমার কাছে আসেনি নাকি? আচ্ছা, ওপেন ওপেন ওপেনে গিয়ে আপনি ওই ছবিটা যেখান থেকে নিলেন সেটা তো এখন আবার খুঁজে পাওয়া অনেক কষ্টকর হয়ে যাবে না? আচ্ছা, আপনি এখান থেকে যে কোনো একটা ছবি আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দেন। যেটা আপনার আপাতত পছন্দ না হলেও চলবে, আপনি জাস্ট দিয়ে দেন। পরে আপনি ওখান থেকে ওটা এসিও করার মাধ্যমে ছবিটা চেঞ্জ করে দেবেন। হ্যাঁ, এই তো সুন্দর ছবি, এই তো কনফিডেন্স ছবি হয়েছে, হ্যাঁ এই তো ফাইন। এটা দেন, এটা দেন। হ্যাঁ দেন, এটা দেন। হ্যাঁ, ওইটাও দিতে পারেন। ওকে, খুবই খুবই সুন্দর, খুবই সুন্দর। তবে আর একটু ছবিটাতে তো ওভার কনফিডেন্স আছে, সমস্যা নাই। আপনি চাইলে এর চাইতে সুন্দর ছবি আপনি দিতে পারেন, হ্যাঁ? আচ্ছা, ল্যাঙ্গুয়েজ আমরা এখানে দিয়েছি, প্রোফাইল পিকচার দিয়েছি, এখন আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করছি। ওকে, দেখেন যে এই জায়গাতে যেগুলো এসেছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু পার্সোনাল ইনফরমেশন এবং প্রফেশনাল ইনফরমেশন কমপ্লিট করে ফেলেছি, হ্যাঁ? এখন আমাদের হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি রিলেটেড এই অপশনে আমরা চলে যাব। আমরা আসি এখন প্রফেশনাল, এই এই অপশনটাতে আসি। প্রথম কার্ডটা টিক মার্ক মানে এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সেকেন্ডটাতে আসি। আচ্ছা, এই জায়গাতে এসে আপনারা হচ্ছে আপনাদের যে অকুপেশন বা পেশা সেটাকে ইয়ে করে দেবেন। তাহলে এখন আপনি দেখেন, আপনি কিন্তু সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতে চাচ্ছেন নাকি ডিজিটাল মার্কেটার হিসেবে। এটা কিন্তু আলাদা আলাদা অপশন এবং আলাদা আলাদা কাজ। আমি কিন্তু গ্রাফিক্স ডিজাইনের কাজ শেখাবো না, আমি কিন্তু শেখাবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর। তবে এইটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না পরবর্তীতে, হ্যাঁ? মানে আমি যদি ফাইবারে আবার আরেকটা অ্যাকাউন্ট খুলে তাহলে করতে পারবো কি যায়? আপনি যখন অ্যাকাউন্ট ভেরিফাই করে নেবেন তখন আপনি আর আপনার নাম দিয়ে এবং আপনার এনআইডি টেনআইডি দিয়ে আপনি আর কখনো কোনোদিন অ্যাকাউন্টই খুলতে পারবেন না। তবে তবে আরেকটা কথা বলি, আপনি যদি ডিজিটাল মার্কেটিং কে যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি সেই জায়গাতেও আপনি গ্রাফিক্স ডিজাইনের গিগ দিতে পারবেন। সেটা যে তোমাকে আমি যে ডিজাইন তোমাকে দিচ্ছি অথবা আরেকটা জিনিস বলি, অথবা আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের দেন, গ্রাফিক্স ডিজাইনটা যদি এখানে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি ইয়ে করতে পারবেন না, ওই ওই গিগের মধ্যে এসে কিন্তু আপনার ইয়ে কাজ হবে না। কি বলে যেন হচ্ছে আপনার এসিওর কাজ, ইউটিউব এসিওর কাজ কিন্তু দিতে পারবেন না। কারণ কি বলবো, কারণ হচ্ছে আপনি ডিজাইন একটা আলাদা জিনিস, আর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এটা সবার জন্যই কিন্তু জানা দরকার যে ডিজিটাল মার্কেটিং যখন আপনি সিলেক্ট করবেন যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আপনার গ্রাফিক ডিজাইনের কাজ থাকবে, রাইটিং এন্ড ট্রান্সলেশনের কাজ থাকতে পারে, তারপরে আপনার বিভিন্ন ধরনের প্রমোশনের কাজ থাকতে পারে, আদার্স অন্যান্য অল কাজগুলো কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মধ্যে থাকবে। এবং ডেটা এন্ট্রির যে কাজ রয়েছে, ডেটা এন্ট্রির কাজটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মধ্যে থাকতে পারে। বাট গ্রাফিক্স ডিজাইন যখন আপনি দেবেন তখন ওর মধ্যে শুধু বিভিন্ন ধরনের লোগো ডিজাইন হতে পারে, টি শার্ট ডিজাইন হতে পারে, তারপরে আপনার হচ্ছে আদার্স যে এআই রিলেটেড, এআই কেন্দ্রিক যে কাজগুলো আছে সেগুলোও হতে পারে। বাট ওর মধ্যে কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং এর যে সেকশন সেটাকে আপনি সিলেক্ট করতে পারবেন না। আর যদি ডিজিটাল মার্কেটিং যদি করেন এখানে, এক্ষেত্রে আপনি অন্যান্য কাজগুলো এখানে দিতে পারবেন। তাহলে এখন কি করবেন সেটা সিদ্ধান্ত আপনি নেন। তাহলে আমি যেটা যেটা করতে পারি সেটাই দেন। ওকে, ঠিক আছে, তাহলে আমি ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করে দিয়েছি। আচ্ছা, এখন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে দেখেন, আচ্ছা ডিজিটাল মার্কেটিং যখন আসবে, আচ্ছা এই ক্ষেত্রে কিছু ব্যাপার আছে এখানে, এখানে এগুলো হচ্ছে সাব সাব ক্যাটাগরি বলে এগুলোকে, হ্যাঁ? এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরিতে আবার অনেক কিছু এসেছে, হ্যাঁ? ওকে,
এখন সাব ক্যাটাগরি তো দিতে হবে আপনাকে এখানে। আচ্ছা আচ্ছা, আপনি যদি দাঁড়ান, আমি যেহেতু আপনি একটা কাজ পারেন, আমরা সেই বিষয়গুলো একটু দেখি। তাহলে দেখেন এখানে গ্রাফিক্স ডিজাইনের মধ্যে কি কি রয়েছে। গ্রাফিক ডিজাইনের মধ্যে লোগো ডিজাইন রয়েছে, টি শার্ট ডিজাইন রয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি যদি টি শার্ট ডিজাইনের কাজ ভালো পারেন, সবাইকে যে এটাই করতে হবে এরকম তো কোনো কথা নেই। হ্যাঁ, আপনি ডিজিটাল মার্কেটিং এর ইউটিউব এসইওর যে গিগ, সেটা আপনি এটাতে পাবলিশ করে দিন, কোনো সমস্যা নেই। এখন দেখেন আমি এখানে প্রথমে দিলাম টি শার্ট অ্যান্ড মার্চেন্ডাইজিং, এটা হ্যাঁ। তারপরে দিলাম এখানে লোগো ডিজাইন দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আপনার এখানে বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি, এটা দিলাম। ফ্যাশন ডিজাইন দিলাম। আচ্ছা, এখানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ডিজাইন, এটা কি দেওয়া যায় কিনা। আচ্ছা এটা আপাতত থাক, আমরা একটু দেখি। বুক ডিজাইনের কাজ কিন্তু সহজ। বুকের কভার পেজ তৈরি করে দিতে হয়, হ্যাঁ। আচ্ছা, তারপরে ইমেজ এডিটিং, আপনি যেহেতু ইয়ের কাজ পারেন, অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ পারেন, সেক্ষেত্রে আমি ইমেজ এডিটিংটাও এখানে দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা দেখেন, 1 2 3 4 5টা, এই 5টার বেশি এখানে দেওয়া যাবে না, হ্যাঁ। আচ্ছা, এখন আমি বলি যে এগুলো কিন্তু সবার ক্ষেত্রেই কিন্তু এক। তার মানে আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ আপনি কত সন থেকে পারেন, আপনি ধরেন এখানে 2018 সন থেকে করতেছেন, হ্যাঁ। আচ্ছা, কত সন পর্যন্ত করতেছেন, রানিং পর্যন্ত করছেন, কেমন। আচ্ছা, এটা আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে স্কিলড, এখানে অনেকগুলো স্কিলস এর অপশন আসবে, যেমন হচ্ছে টি শার্ট, দেখে আসে কিনা। টি শার্ট ডিজাইন দিলাম। আচ্ছা, এখানে তো এরকম জিনিস যে এটা অটো চলে আসার কথা, হ্যাঁ। এটাই এটাই বলছি। আচ্ছা, এখানে অ্যাড স্কিল এসে আমি লোগো দিলাম, দেখে আসে কিনা। ওকে, এই যে চলে এসেছে, দেখছেন যে এখানে হচ্ছে আমি দিলাম যে লোগো অ্যানিমেশন, লোগো ডিজাইন দিলাম। লোগো ডিজাইন যে দিয়েছি, আপনার এক্সপিরিয়েন্স লেভেলটা কেমন, এক্সপিরিয়েন্স লেভেলটা এখানে থাকবে হচ্ছে আপনার এক্সপার্ট। আপনি এটা পারেন, এক্সপার্ট লেভেলে পারেন। কেমন লেভেলে পারেন, এক্সপার্ট লেভেলের, ঠিক আছে, এটা চলে গেছে। তারপরে আপনি এখানে আসেন আবার, আসার পরে ইমেজ ডিজাইন। আচ্ছা, ইমেজ দিলাম আমি। ইমেজ মাস্কিং পারেন কিনা, ইমেজ এডিটিং থাকবে, ওই ইমেজ এডিটিংটা দিতে হবে, হ্যাঁ। দেখি ইমেজ এডিটিং এর মধ্যে থাকার কথা। ইমেজ, হ্যাঁ হ্যাঁ বলেন। তোমাকে দিতেই হবে। আচ্ছা, আপনারা ক্লাস করেন, আপনাদের কথাটা ক্লিয়ার আসতে হবে কিন্তু, তা না হলে সমস্যা হয়। যার কাজই করে দিই, বা আপনারা যখনই ক্লাস করেন আপনার কথাটা অন্ততপক্ষে আমাকে আমার বুঝতে পারতে হবে, তাছাড়া কিন্তু সমস্যা। কথা আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, এখানে আমি আবার অ্যাড নিউ দিলাম। দেওয়ার পরে গ্রাফিক্স। আচ্ছা দেখেন, ওয়েব ওয়েব গ্রাফিক্স, তারপরে হচ্ছে এখানে কি গ্রাফিক্স এর পরে। আচ্ছা, গ্রাফিক্স পারি না। গ্রাফিক্স পারেন না। না, ওটা বেশি ভালো লাগে। টি-শার্টই তো আমার মেন ইয়াটা আছে, টি-শার্ট। আচ্ছা, লোগো লোগো করলাম, লোগো করার পরে আর কি কি পারেন আপনি বলেন তো। টি-শার্টটাই দেন, টি-শার্টটাই আমি একটু ভালো পারি। কিন্তু টি শার্ট মনে হচ্ছে এর মধ্যে নেই অপশনটা। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা, আমরা পেয়েছি। খুবই সুন্দর, ভেরি গুড। টি-শার্টটা মেন তো ইয়াটা আমি চেষ্টা করছি টি-শার্ট দিয়ে। আচ্ছা, টি শার্ট দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে 15টা মতো এখান থেকে স্কিল দেওয়া যাবে, হ্যাঁ। এইবার দেখেন, এখানে হচ্ছে আপনি আসলেন, এসে আগে কান্ট্রি সিলেক্ট করেন, আপনি কোথায় থেকে পড়াশোনা করেছেন। তাহলে আপনি এখানে বাংলাদেশ তো অবশ্যই দিতে হবে। আমি বাংলাদেশ দিয়ে দিলাম, বাংলাদেশ। আর আপনি প্রকৃতপক্ষে পড়াশোনা কোথায় করেছেন বলেন তো। আমি করেছি নরসিংদী। নরসিংদী। হ্যালো। নরসিংদী, আমার জেলা হচ্ছে নরসিংদী। আচ্ছা আচ্ছা, জেলা নরসিংদী। ঠিক আছে, তাহলে আমি এখানে ইয়ে দিয়ে দিলাম, আপনার হচ্ছে এখানে দিলাম বাংলাদেশ। আর এখানে দিলাম হচ্ছে
সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। আচ্ছা, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। হ্যাঁ, এটা কি বলছে? আচ্ছা, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি নরসিংদী। নরসিংদী বানান হচ্ছে, তবে এটা মনে সিলেক্ট করলে আসবে, সিলেক্ট করলে আসে। হ্যাঁ, আপাতত আমরা একটা বসাই দিলাম। আপনাকে একটা জিনিস বলি, হ্যাঁ, সেটা হচ্ছে যে এইটা কিন্তু ম্যান্ডেটরি এরকম কোনো কিছু না। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে যে স্যার এটা আপনি দিলেন, এটা কেমন হলো, এটা তো আসলে না, ইত্যাদি এরকম বলার কোনো সুযোগ নেই। এটা যে কোনো একটা কিছু দিলেই হবে। আচ্ছা, এখানে আরো বিভিন্ন ধরনের যে আহ, ইয়ে আছে, ডিগ্রিগুলো এখানে দেখেন। আমি এখানে সায়েন্স রিলেটেড একটা সাবজেক্ট দিয়ে দেবো। সেটা হচ্ছে যে জাস্ট আমি এখান থেকে এমএসসিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি এখান থেকে এমএসসি করেছেন। আচ্ছা, আপনার এটাকে কি বলে যেন, যে আঁকা কি করা, ডিজাইন ডিজাইন করা, এই এই সাবজেক্টটাকে কি যেন সাবজেক্ট বলে? আচ্ছা, ডিজাইন সাবজেক্টও থাকার থাকার কথা। এবার ডিজাইন তো সব ইউনিভার্সিটিতে থাকে না। এটাও তো চলে আসবে। আচ্ছা, বায়োকেমিক্যাল টেকনোলজি দিব নাকি? আচ্ছা, ও, এই এই সাবজেক্টটাকে কি ফোকলোর বলে নাকি যেন কি একটা সাবজেক্ট বলে না, যে আঁকা আঁকি করে যেটা, সেটাকে কি বলে? কেউ একজন বলেন না প্লিজ। স্যার সম্ভবত ফাইন আর্ট। ফাইন আর্ট কি থাকবে? মুজাহিদ সাহেব, ধন্যবাদ। ওকে ওকে ওকে, ফাইন আর্ট পেয়ে গেছি। হ্যাঁ, এই যে ফাইন, ফাইন আর্ট, ফাইন আর্ট দিয়ে দিলাম। আচ্ছা, আপনি এমএসসি কমপ্লিট করেছেন 2020-এ। ওকে, ঠিক আছে। আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখেন আপনার একটা এডুকেশন আমরা এখানে ইয়ে করে দিয়েছি। আপনি যদি চান যে আপনি আরো অ্যাড করবেন, তাহলে এখানে থেকে দিয়ে অ্যাড করে নিতে পারবেন। এখন এই জায়গাতে আসি, এই জায়গাতে সার্টিফিকেশন, আপনি কোন সালে সার্টিফিকেট অর্জন করেছেন এটা ম্যান্ডেটরি না। আপনি একটা কথা মনে রাখবেন, যেগুলি যেগুলিতে স্টার আছে সেগুলি সেগুলি আপনাকে দিতেই হবে। হ্যাঁ, আর বাদ বাকিগুলো আপনি না দিলেও চলবে। পার্সোনাল ওয়েবসাইট যদি থাকে তাহলে থাকবে, দেবেন, না হলে আপনি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। দেখেন, কন্টিনিউ কন্টিনিউ অপশনে কিন্তু অলরেডি ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু টিকমার্ক দিয়ে দিয়েছে। আর হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটিতে আমরা চলে এসেছি। দেখেন এখানে ফোন নাম্বার প্রাইভেট, আর ফোন নাম্বার, ইমেল কিন্তু ভেরিফাই হয়ে গেছে আপনার, ওই ইমেল কিন্তু 100% ভেরিফাইড। হ্যাঁ, এখন অ্যাড ফোন নাম্বার। আচ্ছা, এখানকার অ্যাড ফোন নাম্বার যেটা আপনি অল টাইম যে ফোনটা ব্যবহার করেন, সেই ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করে রাখাটাই ভালো। হ্যাঁ, কিন্তু এটা তো ক্লাস চলে যাবে, ইয়েতে চলে যাবে, কি বলে হচ্ছে, এটা তো ইউটিউবে চলে যাবে। ইউটিউবে চলে গেলে আপনার নাম্বারটা মানে পাবলিক হয়ে যাবে, প্রাইভেট ছাড়া। তো এই কারণে আমি ওটা এখন আপাতত দিতে দিতে বলছি না, কিন্তু ওটা পরবর্তীতে দিয়ে ওটা ভেরিফাই করে নিতে হবে। আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। সরি, আপনাকে বলছে যে ফোন নাম্বার ভেরিফাই লাগবে। আপু, কিছু করার তো নাই, এখন আপনাকে তো ফোন নাম্বার এখানে দিতে হবে। টাইপ করা যাবে না যখন পাবলিশ করবেন? এখন তো ব্লার, তো আমি তো যেহেতু জুম ক্লাসে আছি সরাসরি, তো আমি ব্লারটা করতে পারছি না এই মুহূর্তে। কি করবেন? ওই ফোন নাম্বার দিতে হবে যেটা আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে। জি। এটা কি নম্বর? জিরো থাকবে, ওয়ানের পর থেকে বসায় যাবেন।
নাম্বার চালু আছে তো, নাম্বার এসএমএস আসে তো না? একটু দ্রুত বসায় দেন। মুজাহিদ সাহেব, আপনাকে ধন্যবাদ, আপনি ক্লাসে এসেছেন। তবে আপনার কাছে এই ক্লাসটা একটু মানে একটু বোর মনে হবে যে আমি তো কোনো কিছু শিখতে পারছি না। বাট আগের ক্লাসগুলো আপনি যদি দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঠিক আছে স্যার। আমার মনে হয় যদি উঠতে চলে যাই, নাম্বার উঠছে না? সেখানে আমি আস্তে আস্তে একটু কথা দিয়ে আসছি। আচ্ছা, একটু দাঁড়ান তো দেখি। আচ্ছা, কেটে দেন তো দেখি আপনি একটা একটা করে এখানে নাম্বারগুলো। হ্যাঁ, কেটে দেন, একদম কেটে দেন, হ্যাঁ কেটে দেন। আচ্ছা, ইন্টারিয়র ফোন নাম্বার বাংলাদেশ বসায় দিলাম, ঠিক আছে। আচ্ছা, 1 মিনিট। আপনি +88 থেকে শুরু করেন। এখানে আমার একজন ক্লিক করছে আর নিচে চলে আসছে, তো নিচে আমি ক্লিক করছি আচ্ছা, আর নিচে যখন আপনি ক্লিক করতেছেন তখন কি আসতেছে? নিচে আমার ফোন নাম্বারটা আসছে এখানে, আমি এখানে ক্লিক করছি। শুধু এটুকু আসতেছে? এটুকু আসলে তো শুধু এটুকু আসলে তো হবে না, ইন্টারিয়র ফোন নাম্বার। আচ্ছা, তারপরে ফোন নাম্বারটা লেখার পরে উম আচ্ছা, আমরা কি এখান থেকে একটু কেটে দিয়ে বের হয়ে গিয়ে দেখবো যে আসলে আমাদের এটা আসে কিনা? নিচে নিচে ডাটা দেখতে পাচ্ছেন? নিচে এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি তো নাম্বার দেখতে পাচ্ছি কিন্তু আসতেছে না তো, নাম্বারটা তো উঠার কথা এখানে, তাই না? এটা এখানে ক্লিক করলে তার সাথে আচ্ছা, এখানে দেখেন তো, ইয়ার ফোন নাম্বার উইল বি রিমেইন প্রাইভেট অ্যান্ড ইউ উইল নট বি শেয়ার্ড অর ইউজ ফর আচ্ছা, ঠিক আছে, সেটা নয় বুঝলাম, কিন্তু নাম্বারটা তো আসতে হবে। আচ্ছা, আপনি একটু অন্য নাম্বার, আপনি একটা জিপি কোনো নাম্বার এখানে দেন তো। গ্রামীণ ফোনের কোন একটা নাম্বার ব্যবহার করেন তো। ক্লাস তো শেষ হয়ে যাবে 1 মিনিটের মধ্যে, আমি কিন্তু আবারও এখন ক্লাস অ্যারেঞ্জ করে এখন ক্লাস দিয়ে দেবো, আপনারা চলে আসবেন আবার লাইনে। আসতেছে না, আসতেছে না। আসতেছে না? দ্বিতীয় নাম্বার আসতেছে না। জিপি নাম্বার আসে না? মানে